নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 8-এর ইংলিশের দি হ্যাপি প্রিন্স গল্পের পার্ট থ্রিটা বঙ্গানুবাদ সহ পড়েছি, জেনেছি। আজকের আমরা তার অ্যাক্টিভিটিসগুলো সলভ করব। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা অ্যাক্টিভিটি 6টা সলভ করব। অ্যাক্টিভিটি 6-এ কী বলেছে? ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে বা পাঠ্য থেকে তথ্য নিয়ে আমাদের এই চার্টটা পূরণ করতে হবে। কজ অ্যান্ড এফেক্ট। কজ মানে কি? কারণ, আর তার ফল, এফেক্ট, সেটা আমাদের লিখতে হবে। কজ, প্রথমটা আমাদের কি দেওয়া আছে? এফেক্ট, দি লিটল গার্ল ওয়াজ হ্যাপি। ফলটা দেওয়া আছে, ছোট্ট মেয়েটি খুব খুশি হয়েছিল। এর কারণটা কি? মেয়েটা কেন খুশি হয়েছিল? The swallow gave her the savior from the princess eye. সোয়ালো তাকে রাজপুত্রের বা হ্যাপি প্রিন্সের কাছ থেকে নীলকান্তমণিটি দিল। সেই জন্য মেয়েটা, তার ফল হিসাবে কি হলো? মেয়েটি খুব খুশি হলো। দি লিটল গার্ল ওয়াজ হ্যাপি। 2, এরও ফলটা আগে দিয়েছে, এফেক্ট। দো ইট ওয়াজ কোল্ড, দি সোয়ালো স্টেড অন উইথ দ্য হ্যাপি প্রিন্স। যদিও খুব ঠান্ডা ছিল, সোয়ালো রাজপুত্রের সঙ্গে থেকে গেল। এর কারণটা কেন? কজটা কি হবে? দি হ্যাপি প্রিন্স ওয়াজ নাও ব্লাইন্ড। কারণ সুখী রাজপুত্র তখন অন্ধ হয়ে গিয়েছিল। সেই জন্য সোয়ালো পাখি ডিসিশন নিয়েছিল যে সে আর মিশরে যাবে না, সে হ্যাপি প্রিন্সের সাথেই থেকে যাবে। 3, এর কজ, কারণ। The swallow told the happy prince that it saw many unhappy and unfit people. সোয়ালো সুখী রাজপুত্রকে বলল যে সে অনেক অসুখী এবং অভুক্ত লোককে দেখেছে। এর ফল বা এফেক্ট কি হবে? The prince বা the happy prince told him to take all the gold from his body and give it to the poor people. তার ফল হিসাবে হ্যাপি প্রিন্স তাকে বলল যে তার দেহে সমস্ত সোনা নিয়ে সেই সমস্ত গরিব মানুষদের দিয়ে দেওয়ার জন্য। 4, দি মেয়র ডিড নট ফাইন্ড দ্য স্ট্যাচু বিউটিফুল এনিমোর। কারণটা কি বলেছে? মেয়রের কাছে সেই স্ট্যাচু তার সুন্দর বলে মনে হয়নি। এর ফলটা কি হলো? এফেক্ট, দি মেয়র অর্ডার্ড টু টেক দ্য স্ট্যাচু অ্যাওয়ে। মেয়র আদেশ দিলেন যে সেই স্ট্যাচুটা নিয়ে যাওয়ার জন্য বা খুলে দেওয়ার জন্য। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ কি বলেছে? আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হোয়াট নিউ ল ডিড দ্য মেয়র প্রপোজ? মেয়র কি নতুন আইনের প্রস্তাব দিয়েছিলেন? আনসার, দি মেয়র প্রপোজড এ নিউ ল টু বি ইন্ট্রোডিউসড দ্যাট নো বার্ড কুড ডাই ইন দ্য টাউন স্কোয়ার or near the happy prince. আবার বলছি, the mayor proposed a new law to be introduced that no bird could die in the town square or near the happy prince. বলছে মেয়র একটা নতুন আইন চালু করার কথা বললেন, যে কোনো পাখি টাউন স্কোয়ারে বা হ্যাপি প্রিন্সের কাছে মরতে পারবে না, বা হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর কাছে মরতে পারবে না। Next, 2b, why did the mayor and the town councillors think the statue of the happy prince was not beautiful anymore? কেন মেয়র এবং তার শহরের কাউন্সিলরদের কাছে মনে হলো যে হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটা আর দেখতে ভালো লাগছে না? আনসার, the mayor and the town councillors thought that the statue of the happy prince was not beautiful anymore because it became a grey statue without rubies, sapphires and golden dress. It looked no better than a beggar. কি বলছে? মেয়র এবং শহরের কাউন্সিলররা ভাবলেন যে হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটা আর দেখতে ভালো লাগছে না, কারণ এটা দেখতে একেবারে ধূসর হয়ে গেছে। কোনো রুবি, নীলকান্তমণি এবং সোনার
ড্রেস ছাড়া, সোনালি ড্রেস ছাড়া তাকে দেখতে একেবারে বিবর্ণ হয়ে গেছে। এটা কোনো ভিখারির চাইতে কম দেখতে লাগছে না, এতটাই খারাপ হ্যাপি প্রিন্সের মূর্তিটা হয়ে গেছে। ওকে, নেক্সট সি। Where was the happy prince taken? বলছে সুখীরাজ পুত্রকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? আনসার, the happy prince was taken to the furnace to melt. The happy prince was taken to the furnace to melt. হ্যাপি প্রিন্সকে চুল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল গলানোর জন্য। নেক্সট ডি। Why did the mayor and the councillors want statues of themselves? কেন শহরের মেয়র এবং কাউন্সিলররা নিজেদের স্ট্যাচু বসাতে চেয়েছিল? আনসার, the mayor and the councillors wanted to statue for themselves immortal through a statue. মেয়র এবং কাউন্সিলররা তাদের নিজেদের স্ট্যাচু বা প্রতিমূর্তি বসাতে চেয়েছিলেন কারণ তারা নিজেদের স্ট্যাচুর মাধ্যমে নিজেদেরকে অমর করে রাখতে চান। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 8A. Read the following pairs of sentences and write down the changes that have taken place under the appropriate heads in the tables given below. কি বলছে যে নিচের বাক্যজোড়া পড়ো এবং নিচের দেওয়া সঠিক জায়গায় সেই বাক্যের পরিবর্তনগুলি লেখো। 1, আচ্ছা আমরা 2 থেকে সলভ করি। কি বলছে? হি সেড টু মি, সে আমাকে বলল, ইয়েস্টারডে ওয়াজ এ হলিডে, গতকাল ছুটি ছিল। সেটা কি হবে? এটাকে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব তখন সেটা কিভাবে পরিবর্তন হবে? হি টোল্ড মি, সেটটা কি হয়ে যাবে? টোল্ড হয়ে যাবে। আর তার সাথে কি যুক্ত হবে? ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট যুক্ত হবে। হি টোল্ড মি দ্যাট দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডেটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? দি প্রিভিয়াস ডে। হ্যাট ওয়াজটা এখানে কিছু পরিবর্তন হলো, ওয়াসের জায়গায় এলো হ্যাড বিন এ হলিডে। তাহলে আনসার কি হলো? হি টোল্ড মি দ্যাট দ্য প্রিভিয়াস ডে হ্যাড বিন এ হলিডে, সে আমাকে বলল যে আগের দিন ছুটি ছিল। এখানে ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট ইয়েস্টারডে, ভার্ব ওয়ার্ডস এ হলিডে, আর পাংচুয়েশন মার্ক এখানে কি রয়েছে দেখো? ইনভার্টেড কমাস। তারপরে সেটা যখন ইনডাইরেক্ট স্পিচে গেল, ইয়েস্টারডেটা কি চেঞ্জ হয়ে গেল? দি প্রিভিয়াস ডে। ওয়াসের জায়গায় কি এসে গেল? হ্যাড বিন। এ হলিডেটা থেকে গেল, আর পাংচুয়েশন মার্ক এখানে এলো, নো ইনভার্টেড কমাস। ওকে, নেক্সট 3. দি টিচার সেড টু দ্য স্টুডেন্টস, শিক্ষক ছাত্রদের বলল, টুমরো উই উইল গো টু দ্য মিউজিয়াম, আগামীকাল আমরা মিউজিয়ামে যাব। এটা ইনডাইরেক্ট স্পিচে কেমন হবে? দি টিচার টোল্ড, একইভাবে সেটটা কি হলো? টোল্ড হার্ড স্টুডেন্টস দ্যাট দে উড গো টু দ্য মিউজিয়াম দি নেক্সট ডে। এখানে টুমরোটা কি হয়ে গেল? দি নেক্সট ডে হয়ে গেল, আর উইলটা কি হয়ে গেল? উড হয়ে গেল। ওকে, নেক্সট। তাহলে ডাইরেক্ট স্পিচে এখানে কি হচ্ছে? সাবজেক্ট উই, ভার্বটা উইল গো, আদার ওয়ার্ডস টু দ্য মিউজিয়াম টুমরো, আর পাংচুয়েশন মার্কস ইনভার্টেড কমাস। ইনডাইরেক্ট স্পিচে গিয়ে সেটা কি হবে? উইটা কি হয়ে যাচ্ছে? দে। উইল গোটা কি হয়েছে? উড গো টু দ্য মিউজিয়াম দ্য নেক্সট ডে। টুমরোটা কি হয়ে গেল? দি নেক্সট ডে। আর এখানে পাংচুয়েশন মার্ক কি হবে? নো ইনভার্টেড কমাস। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 8. চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। নিচের বাক্যগুলিকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করো। কি হবে? 1. দি সোয়ালো সেড টু দ্য স্ট্যাচু, আই অ্যাম স্টেইং উইথ ইউ। সোয়ালো প্রতিমূর্তিকে বলল, আমি তোমার সঙ্গে থাকছি। এটা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে গেলে কি হবে? দি সোয়ালো টোল্ড দ্য স্ট্যাচু দ্যাট হি ওয়াজ স্টেইং উইথ হিম। সোয়ালো প্রতিমূর্তিকে বলল যে সে তার সঙ্গে থাকছে। এখানে আইটা কি হয়ে গেল? সে হয়ে গেল, আর তুমিটা কি হয়ে গেল? তার। ওকে, অ্যাম স্টেইংটা কি হয়ে গেল? ওয়াজ স্টেইং।
ওকে, নেক্সট 2. মাই মাদার সেড টু মি, প্লিজ ওয়েট ফর মি হিয়ার। আমার মা আমাকে বললেন যে দয়া করে আমার জন্য এখানে অপেক্ষা করো। এটা কী হবে, যেহেতু প্লিজ আছে এখানে রিকোয়েস্টেড হয়ে যাবে। কী হবে, মাই মাদার রিকোয়েস্টেড মি টু ওয়েট ফর হার দেয়ার। এখানে প্লিজের জন্য এখানে রিকোয়েস্টেড হয়ে গেল, মিয়ের জায়গা কি হয়ে যাবে, হার, আর হেয়ারটা এখানে দেয়ার হয়ে যাবে। আমার মা আমাকে বললেন যে সেখানে অপেক্ষা করার অনুরোধ করলেন। আমার মা আমাকে সেখানে অপেক্ষা করার অনুরোধ করলেন। ওকে, 3. রাজা সেট, ওহ হাউ কোল্ড দ্য উইন্ড ইজ। রাজা বলল, ওহ কি ঠান্ডা বাতাস লাগছে। কি হবে আনসার, রাজা exclaimed that the wind was cold. রাজা বিস্ময় প্রকাশ করে বলল যে বাতাস খুব ঠান্ডা ছিল। এখানে ইসটা দেখো ওয়াস হয়ে যাচ্ছে। 4. The old man said to the little girl, may God bless you. একজন বৃদ্ধ মানুষ ছোট্ট মেয়েকে বলল, ভগবান তোমায় আশীর্বাদ করুক। এটা ইনডাইরেক্ট স্পিচে কি হবে, দি ওল্ড ম্যান উইশড দ্যাট গড মাইট ব্লেস দ্য লিটল গার্ল। নেক্সট 5. দি ম্যান সেড টু হিম, গো অ্যাওয়ে। লোকটি তাকে বলল চলে যাও। আনসার, দি ম্যান অর্ডার্ড হিম টু গো অ্যাওয়ে। লোকটি তাকে চলে যাওয়ার আদেশ দিলেন। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 9. রাইট ডাউন দ্য অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। নিচের দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ লেখো। এ, দি সোয়ালো উইল সিং ফর এভার। সোয়ালো চিরকাল গান গাইবে। এখানে ফর এভারের অ্যান্টোনিমস কি হবে, নেভার। নেক্সট বি, দি অ্যাক্টর এন্টার্স দ্য স্টেজ। মঞ্চে অভিনেতা প্রবেশ করলো। এখানে এন্টার এর অপোজিট বা অ্যান্টোনিমস কি হবে, এক্সিস্ট, অর্থাৎ এক্সিস্ট, বেরিয়ে গেল। সি, দি স্টুডেন্ট লাফড অ্যালাউড। ছাত্রটি জোরে হাসলো, লাফড এর অ্যান্টোনিমস কি হবে, ক্রাইড, কাঁদলো। ডি, I can see all the beautiful things in my land. আমি আমার দেশের সমস্ত সুন্দর জিনিস দেখতে পাই। বিউটিফুল এর অ্যান্টোনিমস কি হবে, আকলি বা কুৎসিত। ওকে, নেক্সট আমরা অ্যাক্টিভিটি 10A ও 10B আমরা নেক্সট শর্ট ভিডিওতে করে নেব। ওকে, থ্যাংক ইউ।